করতো চৌকো, তারপরে একটু গোল আকার ভেজে এই আকারে একটু ভেজে খাবেন। চাটা কিন্তু ভালোই লাগবে, সন্ধ্যাবেলা গরম গরম চা আর খাস্তা খাবেন। আমাদের খাস্তা রেডি, খুব গরম, এটা খুব এত গরম ভেঙে যাচ্ছে, খুব গরম। তো আপনাদের ভালো লাগলে বন্ধুরা তার চ্যানেলে স্বাগত। আজ একটা সুন্দর সন্ধ্যাবেলা খাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। এই ডিজাইন খাস্তা ডিজাইনটা পুরো অন্যরকম, দেখতে থাকুন। ময়দা নিয়ে নিলাম, সামান্য দেখুন নুন, খাস্তার মধ্যে নুন দিলে একটু নুন নুন লাগবে, ভালো লাগবে। 1 চামচ ঘি, একটু সাদা তেল, একটু কালো জিরে, খাস্তাটা ভালো করে মেখে নেব। এই মাখাটা একটু ভালো করে মাখলে, আর আটাটা মাখবেন পুরো টাইট টাইট করে। যখন ঠিক নাড়ু আকারে আসবে তখন ভাববেন আটাটা ঠিক হয়েছে, এগুলো মেশানো হয়েছে। এবার তারপরে কিন্তু জলটা দেবেন, তার আগে জল দেবেন। দেখুন ভাঙছেই না, হাত দিয়ে ভাঙা, অল্প অল্প জল নিয়ে মাখবেন, পুরো মাখাটাকে টাইট টাইট হবে। এই টাইট, অনেক করে হুড়িয়ে জলটা ছেড়ে দেবেন না, পাতলা হয়ে যাবে। এবার হালকা হালকা জল নিয়ে একটা ডো বানিয়ে নেব। একটা ডো বানিয়ে নিয়েছি, খুব কিন্তু নরম হয়নি, একটু শক্ত শক্ত। এবার রুটির মতো চাপটে করে নেব, আপনারা বেশি করলে বেশি। আমি তো চারটে মতন হয়েছে। আমি একটু অল্প আটা নিলাম, নিয়ে রুটির আকারে চারটেই বেলে নেব। বেশি আটা নেয়নি, শক্ত করে বেলেছি যেহেতু। পাতলা পাতলা করে যেমন রুটি বেলেন, ঠিক তেমন করেই বেলবেন। দেখুন চারটে, এক সাইজ যদিও হয়নি, তবুও চারটে আমার বেলা হয়ে গেছে, ঠিক রুটির মতন, যেমন রুটি হয় ঠিক তেমন বেলেছি। এবারে এটাকে বিছালাম। কর্নফ্লাওয়ার একটু, আমি এটা আপনাদের দেখাইনি, কর্নফ্লাওয়ার থেকে সামান্য জল একটু গুলে নেবেন, ঠিক এরকম টাইট করে করে গুলে নেবেন। কর্নফ্লাওয়ার বেশি দেবেন না, এটা হালকা করে করে রুটির উপরে দিতে হবে। আমি হাত দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে করে রুটির উপরে দিয়ে দিলাম। আমি হাত দিয়ে করে দিচ্ছি, জায়গা করে দিচ্ছি। করে আমি আর একটা রুটি এর মধ্যে বসিয়ে দিলাম, সেম আবার উপরে একটু দিয়ে দিলাম। আবার সেম একটা রুটি দিয়ে দিলাম। এরকম করে আমার সবটি দেওয়া হয়ে গেল। একটু সামান্য পেপারে করে দিলাম, বেলে নিলাম। এবার দেখুন এই একটা পাল্ট করলাম, একটু বড় সাইজ করবেন, একটু সুবিধা হবে আমার, জানেন তো, একটু বড়। আমি যদি বেলে আপনাদের দেখাচ্ছি, চাটুটি একসঙ্গে করে দিয়েছি। এই চৌকো আকারে করে নিলাম। এবার এটাকে বেলবো।
এইবার যতটা বড় আকারে করতে পারবেন এইটা বেলতেবেন, চৌকো আকার হোক আর এটা গোল হয়ে যায়, খুব শক্ত। আমি চাইটা এরকম করে করে বেলে নিচ্ছি। আর বড় করতে লাগবে না, এই সাইজটা রেখে খুব একেবারে পাতলা না। এরকম বেলেছি, আপনারা পারলে আরো পাতলা করবেন। এবারে ঠিক এরকম পিস পিস করে নেবেন, যেদিক দিয়ে খুশি ছুরিতে কাটবেন, কেটে এরকম পিস করে নেবেন, চৌকো আকারে করবেন। ওই জন্য রুটিটাকে আপনাদের চৌকো আকারে দেখিয়ে দিলাম, ধরে ধরে। এই দেখ চৌকো আকার হয়ে গেল। ঠিক ছুরিটা ঠিক করে ছুরি দিয়ে কাটবেন, এরকম চৌকো আকারে করেছি। এবার চৌকো আকারে করে যে একটা ডিজাইন করেছি, এই দেখুন এই মাঝখান থেকে এই একটা এই ডিজাইনটা করে দিলাম, আমি এটা ডিজাইন করে দিলাম খাস্তা, সে আপনারা যেদিক খুশি করেই করবেন। দেখুন এখন ডিজাইন করেছি, এবার আমি আস্তে আস্তে এগুলো ছেড়ে দেবো। করবো না, করছি খাস্তা ডিজাইনটা দেখুন, সন্ধ্যাবেলা চার সঙ্গে খাবো মচমচে খাস্তা, ভালো লাগবে। এই দেখুন একটু কয়েক কমিয়ে ভাজবেন, ভেতরে একদম মরমর হবে। দেখুন আমি এই কালারটা রাখছি, আর ডিজাইন করে দিয়েছি কেন, রোজ তো চৌকো তারপরে একটু বরফি আকারে ভেজেই খান, এই আকারে একটু ভেজে খাবেন। চার সঙ্গে কিন্তু ভালোই লাগবে, সন্ধ্যাবেলা তো গরম গরম চা আর খাস্তা খাবেন। আমাদের খাস্তা রেডি, খুব গরম, এই দেখুন এত গরম ভেঙে দেখাতে পারছি না, খুব গরম। তো আপনাদের ভালো লাগলে একটু এরকম ধরনের খাস্তা বানাবে, সন্ধ্যাবেলা চা কফির সঙ্গে ভালোই লাগবে। ধন্যবাদ।